এভাবেই হাসি আনন্দেই ওয়ার্ম আপ সেশনটা শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। বিশ্বকাপের যাত্রা শুরুর আগে শেষবারের মতো মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল। তৌহিদ হৃদয়কে দেখা মাত্রই কোচ নিক পোথাস তার সাথে খুনসুটিতে মাতলেন। ক্রিকেটার এবং কোচদের মধ্যে সম্পর্কটা এমনই কাছের। তাসকিন আহমেদকেও হঠাৎই দেখা গেল। কি ব্যাপার, ইনজুরিতে না তার বিশ্বকাপে মিস হবার কথা, তিনি এসেছেন অনুশীলনে। শুধু অনুশীলনেই আসেননি, বরং ওয়ার্ম আপ সেশনেও যুক্ত হয়েছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের নতুন এই স্ট্রেংথ কোচ বেশ মজা করেই বাংলাদেশ দলকে ওয়ার্ম আপ করান। তাদের শক্তিমত্তা আর ফিটনেসের দিকটা বিবেচনা করেই এমন বিভিন্ন নানান পন্থা বের করেছেন। আর যেটা করতে গিয়ে ক্রিকেটাররাও হন না ক্লান্ত। বেশ মজা করেই ওয়ার্ম আপ সেশনটা করেন ক্রিকেটাররা, আর সেটা তাদের অভিব্যক্তিতেই প্রকাশ পায় সর্বোচ্চ। মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের পাশে দাঁড়িয়েই খানিকটা ওয়ার্ম আপ সেশন করেছেন তাসকিন আহমেদ। আর তাতে করেই একটা ব্যাপার মোটামুটি স্পষ্ট, তাসকিনের ইনজুরিটা খুব বেশি গভীর হবার কথা না। এদিন দলের 15 স্কোয়াডের সব সদস্য আর রিজার্ভে থাকা হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুবরাও মাঠে এসেছেন। যদিও প্রথম দিকে একজনকে দেখা যায়নি। রিপোর্ট তৈরি করার সময় বাংলাদেশ দলের অনুশীলন হয়ে গেছে প্রায় 1 ঘন্টারও বেশি। যদিও এই সময়টাতে দেখা মেলেনি দলের সবথেকে বড় সুপারস্টার সাকিব আল হাসানকে। হয়তোবা ওয়ার্ম আপ সেশনে যোগ দেননি সাকিব, ব্যাটিং বোলিং এর মূল অনুশীলনেই দেখা যাবে তাকে। এছাড়াও গতদিনেও সাকিব আলাদা করে নিজেই অনুশীলন করেছেন ঘন্টার পর ঘন্টা। 24 ঘন্টাও হয়নি বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়েছে। তাই তো এই অনুশীলনটাকে একটু বাড়তি মাত্রা দিচ্ছে, কেননা তখনও বিশ্বকাপ স্কোয়াডে কারা রয়েছেন সেটা নিশ্চিত ছিল না। আর এখন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যে দলটা অনুশীলন করছে সেটাই বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ যাত্রার শেষ স্কোয়াড। যে কোনো দলকে ভালো থাকতে হলে, ভালো করতে হলে নিশ্চিত করেই নিজেদের মধ্যে চাঙ্গা থাকার ব্যাপারটা খুবই জরুরি। দলের অনুশীলনের প্রথম দিকে সেই ব্যাপারটাতেই বাড়তি জোর দিতে দেখা গেছে। দলীয় অধিনায়ক, কোচ থেকে শুরু করে সবার মধ্যেই সেই একাগ্রতা স্পষ্ট হয়েছে। নিশ্চিত করেই বিশ্বকাপের আগে এটা বাংলাদেশ দলকে আলাদা করে এক করে রাখতে সাহায্য করবে। নিশ্চিত করে মাঠের ক্রিকেটেও যেটার প্রতিফলন হবে স্বাভাবিক। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে বাংলাদেশ দলের সর্বশেষ অনুশীলনের এটাই ছিল আপডেট। পরবর্তী আপডেট আবারও জানানো হবে মিডফিল্ডের পেজে।